এক গ্রামে এক আম চাষি থাকতো। তার বেশ সুন্দর কয়েকটি আম বাগান আছে। সে আর তার গিন্নি মিলে আম বাগানের পরিচর্যা করত। তাদের দুজনের অক্লান্ত পরিশ্রমের ফলে আম বাগান বেশ সুন্দর হয়ে উঠল। গিন্নি, ও গিন্নি, বলি তোমার চা বানাতে কতক্ষণ লাগবে? আরে আসছি বাপু। উফ, একটু ধৈর্যও নেই লোকটার। না, আম বাগানের জন্য আরো দুজনকে নিতে হবে। একা একা দেখভাল করা একটু কঠিন হয়ে পড়ছে আমার। ওই তো বউ চা নিয়ে আসছে, খেয়ে দে, যাই একটু বাগানে। এই নাও বাপু, তোমার চা বানিয়ে নিয়ে এসেছি আমি। আহ, গিন্নির হাতের বানানো চা, মন ভরে গেল গো আমার। আহা, মরণ রাগ উঠলে তো কথার কোনো সীমাই থাকে না। আহ বউ, অমন করে বলো না তো আমায়। আচ্ছা, আমি বরং যাই বাগানের কাজে। চাষি তার আম বাগানে যেতে লাগলো। কিছু আম বিক্রি করতে হবে। সংসারের যা অভাব, আমের সারের যা দাম, কিন্তু এবারে তো একেবারেই আমের দাম নেই। দেখা যাক কিছুদিন পর আমের দাম হয় নাকি। আহ, কত সুন্দর আম হয়েছে। ভাই, ও দীপু ভাই। আরে দিলু ভাই যে, তা বলো কি বলবে? আরে তোমার তো কপাল খুলেছে গো। কেন? কেন আবার? তোমার যা আম ফলেছে, এবারই তো তুমি বেচেই কুল পাবে না। তা জানো, আমের দাম তো একেবারে আকাশ ছোঁয়া হয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ গো হ্যাঁ, ঠিকই বলছি। ওই যে ময়ূরগঞ্জে, ওখানে তো আমের জন্য বিখ্যাত, কিন্তু এবারে সব আম নষ্ট হয়ে গেছে জানো তো। কি বলছো ভাই তুমি? তার মানে তাদের তো খুব কষ্ট হচ্ছে। আমিও তো আম চাষি, তাই বুঝি কতটা কষ্ট হয় আম বাগানের কিছু হলে। এদিকে হারু নামে এক দুষ্ট লোক তাদের সব কথা শুনছিলেন। হারু মনে মনে ভাবতে লাগলেন, এত সুন্দর আম হয়েছে, আজ রাতেই যা করার আমাকে করতেই হবে। বউ, ও বউ। কি হলো গো তোমার? আরে আমের দাম যে সরসর করে বেড়েই চলেছে। কি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি ভাবছি অনেক আম পেকেছে, কাল পেড়ে বাজারে নেব। এই বলে দীপুবাবু রাতে ঘুমোতে গেলেন। কিন্তু এই সুযোগে হারু তার সঙ্গী সাথীকে নিয়ে বাগানে ঢুকলেন। আয় আয়, আস্তে আস্তে আয়, আমের যা দাম বুঝতে পেরেছিস তো। বেচতে পারলে আমরা কিছু টাকা হাতাতে পারবো। হারু ও তার সঙ্গী সাথী মিলে বাগানের বেশিরভাগ আম পেড়ে নিয়েছে। শোন, আমি আম নিয়ে যাই, বুঝলি, বিক্রি করে আমি তোদের টাকাগুলো দিয়ে দেব।
তুমি আবার আমাদের ঠকাবে না তো? আরে না না, ঠকাবো না। পরদিন সকালে দীপু মনের আনন্দে বউকে নিয়ে বাগানের দিকে আসছেন। কিন্তু বাগানে এসে সে দেখে, এ কি সর্বনাশ! আমার আমার সাধের আমগুলো কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, গাছে তো আমই নেই। কি হলো এটা? আমার এত কষ্টের ফল কে চুরি করলো? এদিকে হারু ফল তো বিক্রি করে দিল, হাতে বেশ লাখখানেক টাকা এসেছে, কিন্তু সেই টাকা তো এবার বন্ধুদের ভাগ দিতে হবে। কি হারুদা, টাকা দাও। কে? টাকা দাও। এই বলে সে কোনো টাকাই তাদের আর দিল না। এরপর ওই ছেলেরা দীপুর কাছে ক্ষমা চেয়ে বলে, আমাদের ক্ষমা করে দিও, ওই হারু তোমার সব আম চোর করতে বলেছিল আমাদের, আর সে আম বিক্রি করে অনেক টাকা নিয়েছে। তাই নাকি রে? হ্যাঁ গো দীপুদা। দীপু হারুর বাড়িতে গিয়ে এতদিনের জমানো সব জিনিস, সোনা গয়না নিয়ে এলো। আর দীপু হারুর লোকেদের বলছে যে, শোনো ভাই। হ্যাঁ দীপুদা, বলো। আমায় যেভাবে তুমি বলেছ হারুর কথা, ঠিক সেভাবেই বলবে যে, হারুদা তোমার সব গয়নাগাটি ওই দীপুদা নিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, বলবো আমি। ঠিক যেভাবে বলল দীপুদা, সেভাবেই তারা গুছিয়ে বলল তাকে। হারু দীপুর বাড়িতে এলো। এই দীপুদা, তুমি আমার সোনার গয়না দিয়ে দাও বলছি। কি? আমি সোনার গয়না দেবো কেন তোমায়? কারণ তুমি আমার গয়নাগুলো নিয়ে নিয়েছো। ও তাই নাকি? কি রে, তাহলে আমার আমগুলো কে চুরি করেছে রে? ওই তো ওই তো হারুদাই চুরি করেছে। কি? আমি কোনো আম নেইনি। আচ্ছা, তাহলে আমিও তো কোনো সোনার গয়না নেইনি। সত্যি, কিভাবে ফেঁসে গেলেন হারু। তাই অন্যের জিনিসে হাত দিলে তো নিজের জিনিসও হারাতে হয়, তাই নয়?